হ্যালো, আমি মাহফুজ কানাডা থেকে বলছি। আমি খুব সুন্দর একটা পার্কে দাঁড়ায় আছি। এই সেই কানাডার সেঞ্চুরি পাতা, দেখতে খুবই সুন্দর। তো কানাডার ভিসাটা আমি কিভাবে পাই? আমি কানাডার ভিসাটা পাই হলো টিটিজি সামির ভাই, তার হেল্প নিয়ে। সে আমার ডকুমেন্টেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এ টু জেড সে কাজে হেল্প করে, যার ফলে খুব দ্রুত আমি ভিসা পেয়ে যাই। আমি ফাইল সাবমিশন করি, 6 তারিখে ফাইল সাবমিট করি, 10 তারিখে আমার বায়োমেট্রিক থাকে, 17 তারিখে আমার অ্যাপ্রুভাল চলে আসে। তার মানে 10 তারিখে বায়োমেট্রিক, 17 তারিখে অ্যাপ্রুভাল, মাত্র 7 দিনে হলো আমি আমার ভিসার অ্যাপ্রুভাল পেয়ে যাই, কারণ সামির ভাইয়ের ডকুমেন্টেশনগুলো রেডি করা। এত সুন্দর প্রপার ওয়েতে ডকুমেন্টেশনগুলো সে রেডি করে দিছিল। আসলে আমার কানাডার ইমিগ্রেশন আমাকে ব্যাকগ্রাউন্ড চেকে নেওয়ার প্রয়োজন দেখেনি, তো যার ফলে খুব দ্রুত সময়ে হলো আমার ভিসাটা তারা অ্যাপ্রুভ করে দেয়। 28 তারিখে পাসপোর্ট কালেক্ট করি, এই মাসের 4 তারিখে আমি হলো ফ্লাই করি। এখনও আমি কানাডাতে আসছি, 14 তারিখে হলো আমার রিটার্ন টিকিট কাটা আছে। সুতরাং আপনারা যারা কানাডার ভিসা করতে চাচ্ছেন বা কনসালটেন্ট নিতে চাচ্ছেন, আমি মনে করি সামির ভাই ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ সে এত সুন্দর করে প্রোফাইল গুছাইতে পারে। আমার রিসেন্টলি হলো ইউকে রিজেক্ট ছিল 2বার। আমি খুবই হতাশ ছিলাম, আশেপাশে কোনো কান্ট্রি ওইরকম ভিসা দিচ্ছে না, ঘোরার কোনো জায়গা পাচ্ছিলাম না যে কোথায় নেক্সট ডেস্টিনেশন, আনকমন ডেস্টিনেশন রিচ করা যায়। আপনারা জানেন ইউএসএও ভিসা দিচ্ছে না, সেনজেন ভিসা দিচ্ছে না। তো কানাডা আর অস্ট্রেলিয়া আমি টার্গেট করেছিলাম। আমি এখনও অস্ট্রেলিয়া জমা দিই নাই, যেহেতু এত সুন্দর একটা ডকুমেন্টেশন আমার অলরেডি রেডি করা আছে। আমি এই দেশ থেকে যেয়েই আমি অস্ট্রেলিয়ার জন্য ফাইল সেম ডকুমেন্টেশন দিয়েই আমি ফাইল সাবমিট করব। ধন্যবাদ এগেইন সামির ভাইকে এত সুন্দর একটা দেশের ভিসা করে দেওয়ার জন্য।